হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল সম্পাদ্য ৫ নবম দশম শ্রেণী। তো সম্পাদ্য ৫-এ এখানে বলা হয়েছে যে সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। অর্থাৎ একটি সামান্তরিক অঙ্কন করার জন্য দুটি কর্ণ এবং একটি বাহু দেয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তো এখানে কর্ণ বলতে আসলে কি বোঝে? কর্ণ বলতে যেমন এখানে এ বি সি ডি, এটা হচ্ছে একটি সামান্তরিক। এই সামান্তরিকের এই যে এসি যে রেখাটা, এটা হচ্ছে একটি কর্ণ। আর এই বিডি যে একটা রেখা, সেটা হচ্ছে আর একটা কর্ণ, অর্থাৎ একটা বৃহত্তম কর্ণ আর একটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। আর এই যে এ বি সিডি, বিসি, এডি, এগুলো কিন্তু বাহু। তো সেক্ষেত্রে একটা বাহু দেওয়া আছে আর দুইটা যে কর্ণ, সেই দুইটা কর্ণ দেওয়া আছে, সামুদ্রিকটি আঁকতে হবে। তো চলো আমরা সরাসরি এখন সামুদ্রিকটি অঙ্কন করি। তো দেখো, এখানে আমরা সর্বপ্রথম দুটি কর্ণ আমরা নিয়ে নেব। তো যেহেতু আমরা কর্ণ দুটিকে দুই ভাগ করব, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করব, এর জন্য আমরা পাশাপাশি লিখব। তো সেক্ষেত্রে দেখো, এখানে আমরা প্রথম কর্ণটা, যেহেতু এখানে বলা নেই, তো আমরা জানি সামুদ্রিকের একটি কর্ণ বড় থাকে আর একটা কর্ণ ছোট থাকে। তো সেই ক্ষেত্রে আমরা একটি কর্ণ বড় নেব, অর্থাৎ একটি কর্ণ নিব আমরা 8 সেন্টিমিটার। একটি কর্ণ নিব 8 সেন্টিমিটার, আর একটা কর্ণ নিব আমরা হচ্ছে 5 সেন্টিমিটার। তো তোমরা তোমাদেরও সুবিধা মতো নিতে পারবে। তো এখানে 5 সেন্টিমিটার, আর একটা বাহু নেব আমরা, বাহুটা নেব 5.5 সেন্টিমিটার। তো আমরা বাহুটা নিলাম 5.5 সেন্টিমিটার। ঠিক আছে। তো দেখো, এখন আমরা যা করব, এই যে বৃহত্তম কর্ণ আর ক্ষুদ্রতম কর্ণ, এই কর্ণ দুটিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করার জন্য দেখো, এই যে কম্পাসের এই মাথা আর এই পর্যন্ত, দেখো এই যে পেন্সিলের যে অংশটুকু, সেই অংশটুকু আমাদের কিন্তু অর্ধেকের বেশি আছে। তো সেক্ষেত্রে আমরা অর্ধেকের বেশি নিব, এটা হচ্ছে নিয়ম অর্ধেক করার। তো সেক্ষেত্রে নেওয়ার পরে আমরা এদিকে একটা বৃত্তচাপ দেবো, তারপরে এদিকে একটা বৃত্তচাপ দেবো। দেওয়ার পরে সেই একই মাপে আবার এখান থেকে নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিব। তো দেখো, বৃত্তচাপ দেওয়ার পরে তারপরে আমরা যেটা করব, এখন এইভাবে ধরে, এই দেখো, আমরা এই কর্ণটাকে কি করে নিলাম, সমদ্বিখণ্ডিত করে নিলাম। সেমভাবে আমরা এই কর্ণটাকেও সমদ্বিখণ্ডিত করব। এর জন্য আমরা অর্ধেকের বেশি, দেখো এই পেন্সিলের মাথাটা কিন্তু অর্ধেকের বেশি আছে। তো সেক্ষেত্রে বেশি নিয়ে আমরা একটা এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, আবার সেমভাবে এ পাশে এসে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ দিয়ে এভাবে আমরা সমদ্বিখণ্ডিত করে নিব, সমদ্বিখণ্ডিত করে নিব। তো দেখো, এখন আমরা যেটা করব, এই কর্ণটাকে আমরা ধরবো এ, আর এটাকে ধরবো বি, আর এই বাহুটাকে ধরবো সি। তো এটা নিয়েছিলাম আমরা কত, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর এটা নিয়েছিলাম আমরা 5 সেন্টিমিটার, সেন্টিমিটার একটু লিখে দিলাম। আর এটা হচ্ছে আমাদের 5.5 সেন্টিমিটার। তো এখন আমরা যেটা করব, ইচ্ছে মতো আমরা একটা রশ্মি নিব। তো দেখো, আমরা ইচ্ছে মতো একটা রশ্মি নিব, এখানে ইচ্ছে মতো, তোমরা যত বড় ইচ্ছা তত বড় নিতে পারবে। তো ইচ্ছে মতো এই রশ্মিটা নেওয়ার পরে আমরা প্রথমে এই যে একটা বাহু, এই বাহুর সমান করে আমরা একটা অংশ কেটে নিব। দেখো, এই যে কেটে নিলাম। ঠিক আছে, প্রথমে আমরা এই রশ্মিটা নিলাম এ এক্স। তো আমরা কিসের সমান করে কাটলাম, সির সমান করে কাটলাম। তো সির সমান করে আমরা এ বি অংশ কেটে নিলাম। ঠিক আছে, এ বি অংশ কাটার পরে তোমরা এই যে প্রথম যে বৃহত্তম কর্ণ, তার অর্ধেকের সমান, এই যে অর্ধেকের সমান করে নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে এরকম একটা বৃত্তচাপ দিবে। ঠিক আছে, দেওয়ার পরবর্তীতে তারপরে এই যে এখানে যে ক্ষুদ্রতম যে কর্ণ, তারও এখান থেকে অর্ধেক নেবে। তো নেওয়ার পরে এই পাশে বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ দিবে। তো দেখো, এই যে বৃত্তচাপটা, দুটি বৃত্তচাপ যে ছেদ করেছে, তো সেই ক্ষেত্রে আমরা এখন যা করব, এই দেখো, মনে করি আমরা কি বৃত্তচাপটি ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা যেটা করব, দেখো, এভাবে আমরা অঙ্কন করে নেব। নেওয়ার পরে এ পাশ থেকে একটা অঙ্কন করব, যোগ করব, অর্থাৎ এখানে এও যোগ করে এখানে আমরা ই পর্যন্ত বর্ধিত করব।
ই পর্যন্ত বর্ধিত করব, আবার বিও যোগ করে আমরা এখানে এফ পর্যন্ত বর্ধিত করব। তো আমরা এফ পর্যন্ত বর্ধিত করে নিলাম। ঠিক আছে, এখন আমাদের এই যে এখান থেকে বি এও সমান, এই এও সমান কিন্তু এ অংশ কিন্তু এও, ঠিক আছে, এই যে এও, তো এই এও সমান আবার এখানেও চাপ দিব, আবার এই পাশে যতটুক আছে তোমাদের, এই যে এই পাশে যতটুক, তো সেক্ষেত্রে তোমরা এই পাশ থেকেও ততটুক কেটে নেবে। তো কেটে নেওয়ার পর তারপরে দেখো এখান থেকে এই অংশ যোগ করে দিবে, তারপরে দেখো এখান থেকে এই অংশ যোগ করবে, তারপর এই অংশ যোগ করে দেবে। তো এখানে আমরা দেব সি, এখানে দেব ডি। তো দেখো আমাদের কিন্তু সামান্তরিকটি হয়ে গেছে। তো এই যে দেখো এই যে আমাদের এসি যে কোণটা দেখেছো, এটা কিন্তু আসলে এই যে এর সমান 8 সেন্টিমিটার। আবার এই যে বিডি যে কর্ণ, সেটা কিন্তু আমাদের এই 5 সেন্টিমিটার। অর্থাৎ এসি হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার আর বিডি হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। আর এই যে একটা বাহু এবি, এটা কিন্তু আমাদের 5.5 সেন্টিমিটার। তো এই তথ্যর মতো করেই আমরা সামান্তরিকটি অঙ্কন করলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের বোঝার সুবিধার্থে আমি বইয়ের মতো করেই এখানে যে চারপাশের যে নামগুলো এ বি এক্স সি এরকম করেই আমি দিয়েছি, যাতে তোমরা এইটা দেখে দেখে বিবরণটা দেখে দেখে তোমরা সেমভাবে লিখতে পারো। তো তোমরা চাইলে এখানে তোমাদের মতো করেও এখানে চলকগুলো বসিয়ে তারপরে তোমরা বিবরণটা, অঙ্কনের বিবরণটা লিখতে পারো। তো ঠিক আছে, তো তোমরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ সকলকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।